আজকে বহু যুগ পর ওই যে কলেজে গিয়েছিলাম সুজালে, তারপর আর রেস্টুরেন্টে আসা হয়নি। তো আজকে আসছি আমি মাসিকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই যে মাসিকে আমি রেস্টুরেন্টে এনে খাওয়াচ্ছি ভালো মন্দ, কারণ মা মাসিরা তো বেশি আসে না। তো আজকে একটা কাজের জন্য এসেছিলাম ধুবড়িতে। এখন মাসি আর কি ভাস্তি বঞ্জি 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 নিয়ে আসছে রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়ানোর জন্য। কতদিন বাঁচে ঠিক নাই, তো আজকে পাইলাম, আজকে খুব খাওয়াবো। আজকে খাওয়াবো ঠিক একদম আচ্ছা তারিখে সে খাওয়াবে আজকে। এরকম বঞ্জি আর কত পায়। এই যে আসি আমরা আজকে খাচ্ছি। আজকে কি ব্যাপার, কোথায় আসছো তুমি? টাকা বেশি হয়েছে? টাকা বেশি হচ্ছে তো দেখতেছি। দেখছো যে এই জিনিসটা আমরা লোকাল ফুটপাতে 50 টাকায় খাবো, ওটা আমরা এখানে 200 টাকা দিয়ে খাবো। বড়লোক ভাই, বড়লোক আসছে আজকে। দেখলা এক নিমিষে 270 টাকা নিয়ে যাবে। ভালোবেসে আমি তোমারই মনে হারাবো এই জীবন। তাই ভাগ করে দিচ্ছি, একটা নে আর একটা সব খাইরা। খাওয়ার জন্য আসছি, খাওয়ার জন্য তো এত কষ্ট করা, এত কাজ করা। পারবি রে? না 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 না, মুই চাউমিন খাবো। তুই এটা মুই মোর জন্য এগুলো অর্ডার দিস। খাও খাও, টেস্ট করো, টেস্ট করো। জয় গোবিন্দ, জয় মা লক্ষ্মী। ইয়ামি ইয়ামি গাইস, ইয়ামি। তো আমি এখানে চাউমিন নিয়েছি, মাসি খাচ্ছে বিরিয়ানি। খাও খাও। আমি মিনতি পাশে ডাল যদি খাবো। তুমি চোখের কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম। মানুষের ডিমটা খায় ফেলা, ওটা একটা ডিমটা গোটায় আছে। গাইস আমার মাসি আর খাওয়া পায় না, কেন এই সরম করছে কাজ। সরম না করো, চাউমিন খেয়ে আসলে খাবো। তুই তো সবাই খাম, এগুলাও খাম, এগুলাও খাম, ওগুলাও খাম, এগুলাও খাম, সব খাম খাই সব। ফুলের জন্য জামালা তো শেষ হলো। রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে। গাইস এখন খাওয়া দাওয়া করার পর আমরা চলে এলাম মলে। এখন ব্যাগ ভর্তি শপিং করে ফেলবো। শাড়ি, সায়া, ব্লাউজ, তুমি চোখের কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি এইদিকে। আসলে আমরা এলাম এসির হাওয়া খাওয়ার জন্য। ভালোবেসে আমি বারে বার তোমারই। সেই মানাবে মোর বিয়া দেখা নাই কম দিন দিব। হ্যাঁ নিয়ে দিন। তাহলে 200 টাকা করে পছন্দ করো ওখান। আমাদের হাওয়া খাওয়া হয়ে গেছে।
এরপর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কেনাকাটা করার পর আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে গল্প করি। তারপর টেনটেনা 100 রুপিয়া মিল গয়া, মাসির কাছ থেকে 100 টাকা মিলে গেল। মানে মাসি এখনো ছোটবেলার মতো এখনো হাতের মধ্যে পয়সা দিয়ে চলে যায়। মাসির বাড়ি যখন যাই, যখন বাড়ি ফিরি তখনও পয়সা দেয় হাতে। আজকে এসেছিলাম একটা কাজের মধ্যে, যাই হোক আমরা আজকে খুব সুন্দর একটা টাইম কাটিয়েছিলাম, দরকার অদরকার সমস্ত কিছু মিলেই তো চলে গেল। তো কার কার দাদু দিদিমা মাসিরা এখনো তোমাদের হাতে পয়সা গুঁজে দেয় যে কিছু খাওয়ার জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে দেখবো যে হ্যাঁ তোমরা বড় হয়েছো, মানে আমরা বড় হয়েছি এখনও দেয়। তো কী করবো, ভালোবেসে দেয় তাই আমি নেই না করি না। তো এই হচ্ছে, আর কি বলবো। তো আজকে আমার ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে, কখন দেখা হবে জানি না, বর্তমানে ব্লগ বানার সেরকম কোনো ইন্টেনশন নেই। তো আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগের মাধ্যমে। সকলকে থ্যাংক ইউ। হর হর মহাদেব।